সারা বছর ধরে ফুলকপি পাওয়া গেলেও শীতকালে ফুলকপি কিন্তু টেস্টই আলাদা। আর এই সময় ফুলকপি নানান রকম রেসিপি বানাতেও ভীষণ ভালো লাগে। আজকে আমি বানাচ্ছি ফুলকপি আর আলু দিয়ে একটা নতুন রেসিপি, ফুলকপি আলুর নিরামিষ কোরমা। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ফুলকপির আলুর নিরামিষ কোরমা আমি কিভাবে বানাই শেয়ার করছি আপনাদের সাথে। সবুজ ডাঁটি দেখে একটা মাঝারি সাইজের ফুলকপি আমি নিয়ে নিয়েছি, সেটারই মাঝারি সাইজের টুকরো আমি করে নেব। খুব বড় নয়, খুব ছোট নয়, টুকরো করে নুন জলে ভিজিয়ে রাখলে পোকা বা যে কোনো নোংরা কিন্তু বেরিয়ে যাবে। দুটো মাঝারি সাইজের আলু, সিদ্ধ আলু আমি নিয়ে নিয়েছি, 4 টুকরো করে কেটে নিচ্ছি এক একটা আলু। সিদ্ধ আলু নিলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেক বেটার আসে কাঁচা আলু নেওয়ার থেকে। যদি আলু সিদ্ধ না থাকে তাহলে কাঁচা আলু দিয়েও এটা হয়। তেল আমি রিফাইন্ড অয়েল, রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। প্রথমে ফুলকপি আর আলুটা আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল লাল নয়, সিদ্ধ হয়ে যাবে না কিন্তু একটুখানি গোল্ডেন রং চলে আসবে, সেভাবেই ভেজে নেব। 5 থেকে 6 মিনিট ভাজলেই চলবে মাঝারি আঁচে। খুব কড়া করে ভাজতে হবে না, ঠিক এরকমই হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। খুব সুন্দর একটা টেস্ট আসবে ফুলকপি আর আলুটা ভেজে নিলে। যারা তেল কম খেতে চান তারা ফুলকপি আলুটা না ভেজেও ইউজ করতে পারেন। এইবারে দিয়ে দেবো আরও খানিকটা তেল, 2 টেবিল স্পুন তেল আর 1 চা চামচ ঘি। গরম মশলা ফোড়ন দিয়ে দেবো 2টো এলাচ আর 1 ইঞ্চি দারচিনি। তেজপাতা 2 থেকে 3টে টুকরো করে দিয়ে দিচ্ছি। গরম মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যখন, তখন দিয়ে দেবো নুন আর কুচি করে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো। নুন আর টমেটোটা একসাথে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা যতক্ষণে নরম হচ্ছে ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নেব 3/4 কাপ দই, তার মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। আদা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ আর লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যে জিরে গুঁড়োটা ইউজ করি তাতে জিরে আর লঙ্কা একসাথে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেওয়া আছে, সেই জন্য রংটা লালচে হয়। টমেটোটা এতক্ষণে নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা। টমেটো আর দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে কষিয়ে নিতে হবে। রান্নার প্রত্যেকটা উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে, আর শেয়ার করা থাকবে আরও কিছু সবজির রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে বানিয়ে নিতে হবে আরেকটা পেস্ট। তার জন্য নিয়ে নিতে হবে কাজু আর কিশমিশ। প্রথমে কাজু আর 2টো কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা জল ছাড়া মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তারপরে কিশমিশগুলো দিয়ে আর সামান্য খানিকটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বা মসৃণ ভাবে পিষে নিতে হবে। রান্নাটায় ফিরে আসা যাক। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশের পেস্টটা। মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। জল পুরো শুকিয়ে গেছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপি। প্লেটে যতটুকু তেল লেগে আছে ফুলকপি ভাজার তেল, সেটাকেও কাচিয়ে দিয়ে দিতে হবে। এবারে খুব ভালো করে ফুলকপি আলুটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ জল দিয়ে খুব ভালো করে ফুলকপির সাথে মশলাটাকে মিশিয়ে নেব। ফুলকপির কোরমা কিন্তু ঝোল হয় না, মাখামাখাই হয়, সুতরাং জলটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। ফুলকপি থেকেও কিন্তু খানিকটা জল বেরোবে। দিয়ে দেব মটরশুঁটি 1/4 কাপ, চাইলে 1/2 কাপ অবধি মটরশুঁটি আপনারা দিতে পারে যারা মটরশুঁটি খেতে ভালোবাসে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো রান্নার 2টো খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। 1 নম্বর হচ্ছে দুধের গুঁড়ো। দুধের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নালে কিন্তু দুধের গুঁড়োটা মিশতে চাইবে না, ডালা পাকিয়ে যাবে। আর দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ। এই দুটো জিনিসের জন্য কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট, অথবা ততক্ষণ যতক্ষণ না ফুলকপিটা পুরো সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট বাদে ফুলকপি আলু তো আগেই সিদ্ধ করা ছিল, আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিতে হবে 1/4 চা চামচ চিনি আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো।
যারা শাহি গরম মশলা ইউজ করছেন বা কেনা গরম মশলা ইউজ করছেন তারা হাফ চা চামচ দেবেন। বাড়িতে বানানো গরম মশলা হলে কিন্তু কোয়ার্টার চা চামচ দিলেই চলবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা 4টে থেকে 5টা। আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিতে হবে 15 মিনিট। ফুলকপি আলুর নিরামিষ কোরমা একদম রেডি টু সার্ভ করুন লুচির সাথে, পরোটার সাথে, পোলাওয়ের সাথে অথবা ভাতের সাথে। ভাতের সাথেও কিন্তু এটা খেতে যথেষ্ট ভালো লাগে। রেসিপিটা ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে প্লিজ শেয়ার করুন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস মাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।